হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ইউ আর্থ। এই মুহূর্তে আমি রয়েছি শঙ্করপুর বিচে। আর শঙ্করপুর বিচটি দীঘা থেকে ঠিক 15 কিলোমিটার দূরে রয়েছে, প্রায় 30 থেকে 35 মিনিট লাগে। খুব সুন্দর এই বিচের উল্টো দিকেই রাস্তার ধারেই রয়েছে বহু হোটেল, খুব সুন্দর সুন্দর হোটেল। আপনারা এসে এখানে থাকতে পারেন। দীঘাতে কোলাহল বা ক্রাউড খুব বেশি, আর যারা একটু নীরবে বা নিরিবিলি স্থানে যেতে চান তারা অবশ্যই এই শঙ্করপুর বিচে আসতে পারেন। বিচের মধ্যে রয়েছে কত সুন্দর, এখানে পদ্ম গাছ রয়েছে, কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর পার্কটি খুব সুন্দর দেখতে পার্ক। এখানে পার্কে কত সুন্দর সুন্দর স্ট্যাচু বানিয়ে রেখেছে। চলুন দেখতে থাকুন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্লিজ। আমরা বাঙালিরা সামনে দীঘা বিচ, আর সবাই দীঘা বিচে গিয়ে ভিড় করি। দীঘা বিচ বাদেও অন্যান্য পশ্চিমবঙ্গে বহু সুন্দর সুন্দর বিচ রয়েছে, সেখানেও যেতে পারেন আপনারা। কারণ দীঘাতে দিন প্রতিদিন ভিড় ক্রাউড বেড়েই চলেছে। তো দীঘা বাদে মন্দারমণি বিচ রয়েছে খুব সুন্দর, আর তাজপুর বিচ, শঙ্করপুর বিচ, আর মোহনা বিচ, এইসব জায়গাতেও যেতে পারেন। এখানেও সুন্দর সুন্দর থাকার হোটেল রয়েছে। খুব সুন্দরভাবে বিচের পার্কগুলি সাজানো রয়েছে। নীরবে থাকতে পারেন, শান্তিতে থাকতে, খুব সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন পার্কটির মধ্যে কত সুন্দর একটি বিশাল বৃত্তাকার তিমি মাছের স্ট্যাচু বানিয়ে রেখেছে। সচরাচর পশ্চিমবঙ্গে এরকম বড় তিমি মাছের স্ট্যাচু দেখতে পাবেন না। এটি শঙ্করপুরেই রয়েছে, দীঘাতেও নেই বা অন্যান্য বিচেও নেই। খুব সুন্দর দেখতে বিচটি, আর বিচের এই তিমি মাছটি তো আরও যেন সুন্দর।
খুব মেঘ উঠেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, বাড়িতে ফিরতেই হবে। চলুন দেখতে থাকুন।